নমস্কার বন্ধুরা, সান্দাকফু সিরিজের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের পর্বগুলোতে যেগুলো দেখিয়েছি কিভাবে আমরা কলকাতা থেকে মানেভাঞ্জান এসেছি, তারপর মানেভাঞ্জান থেকে ল্যান্ড রোভার কীভাবে বুক করতে হয় এবং তারপর চিত্রে, রামেধুরা এই সব জায়গাগুলো ক্রস করে আমরা এখন টুমলিংয়ের দিকে যাচ্ছি। তো দেখুন, এই আমরা টুমলিংয়ে আস্তে আস্তে প্রবেশ করছি। তো ব্যাপারটা দেখতে খুবই অসাধারণ লাগছে টুমলিং গ্রামটা। তো সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাবো পুরোটা। সান্দাকফু সিরিজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন। দেখতে চাইলে চলে এসো, সান্দাকফু ট্রিপ করো, ঘোরো, আরো বেশি করে ঘোরো। আমরা এখন পৌঁছে গেছি আমাদের আজকের স্টে। আজকে আমরা এখানেই স্টে করবো। এখন টুমলিংয়ে পৌঁছে গেছি। কি অসাধারণ ওয়েদারটা দেখো, মানে এটা একটা মায়াবী টাইপের ওয়েদার। ক্লিয়ার নয় ঠিকই, ফগি, কিন্তু দেখতে কিন্তু অদ্ভুত মায়াবী টাইপের লাগছে। এই হচ্ছে সৎকার লজ। তো এইখানে আমাদের আজকের স্টেইং। তো এখানে কিছু গিয়ে একটু ফ্রেশ হবো, একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো, আশপাশটা এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো। তো এইটা হচ্ছে সৎকার লজের টপ ফ্লোর থেকে দেখো, তোমাদেরকে দেখাই। তো লজটা হচ্ছে এইটা, পুরোটা এই এরিয়াটা জুড়ে আছে। আর এই দিকের ভিউটা দেখো, ও নাইস। এই ভিউটা দেখো, মেঘ এসে ধাক্কা মারছে, দেখো এই দেখো মেঘ এসে ধাক্কা মারছে। বলছে যে স্নোফলের হাই চান্সেস আছে। টেম্পারেচার এখন 2-3-এর কাছাকাছি। এখানে হাত কনকন করছে, মানে বাইরে ধরে রাখা যাচ্ছে না। আমি গ্লাভসটা পরিনি এখনও, তো প্রয়োজন পড়লে পরতে হবে, কিছু করার নেই। তো এই হচ্ছে মেন হোটেলের সারাউন্ডিংসটা তোমাদেরকে দেখালাম। এইটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা হোটেলের। এখন ভেবেছিলাম যে একটু ওয়েদার ক্লিয়ার পাবো, কিন্তু দেখলাম যে পুরো ফগি ওয়েদার, পুরো একদম ফগি। কাঞ্চনজঙ্ঘা তো এখন দেখার কোনো আশা নেই, কিন্তু আমি হোমস্টেতে জিজ্ঞেস করলাম যে আজ সকালে 8টা পর্যন্ত ওয়েদার ক্লিয়ার ছিল। তো সেই সময় কাঞ্চনজঙ্ঘা ঠিক ওই পোর্শনটায় ভিজিবল, ওই জায়গাটায় দেখা যায়। কালকে সকালে যদি দেখা যায় তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই যে সামনের রাস্তাটা, উঁচু অংশটা, এটাই হচ্ছে টংলু। তো এইভাবে নিচে নেমে এই রাস্তা বরাবর পুরো ব্যাপারটা টুমলিংয়ের দিকে যাচ্ছে। তো ওই যে দূরে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, ওগুলো অ্যাকচুয়ালি হোমস্টে, ঠিক আছে? হোমস্টে কাম এখানকার যে লোকাল পিপল আছে, ওদের রেসিডেন্সিয়াল এরিয়া ওগুলো। তো এই জায়গাটা থেকে টোটাল ভিউটা দেখো একবার। ফাইনালি ওয়েদারটা দেখি, এই জায়গাটা তো মানে মারাত্মক লাগছে, মানে এক্সপ্লেন করার মতো ভাষা নেই, সত্যি কথা বলছি। মানে কি বিশেষণে বিশেষিত করলে জিনিসটাকে প্রপার মর্যাদা দেওয়া হয় সেটা আমার জানা নেই। তো জাস্ট দেখো, এই এখানে দাঁড়িয়ে আছে ডোনা। তো ডোনাকে জিজ্ঞেস করি কেরকম লাগছে। ডোনা, আমি ফার্স্ট টাইম এলাম, মানে এত সুন্দর আমি ভাবতে পারিনি। জাস্ট ভিউটা দেখাও সবাইকে, মানে অসাধারণ। মানে ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে জানি না, সামনে থেকে দারুণ, মানে দারুণ, মানে দারুণ। বলছে তাকিয়ে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকি, সত্যি দারুণ, সত্যি দারুণ। তো এই যে পিলারটা দেখতে পাচ্ছ, দেখো এদিকে লেখা আছে ভারত, আর এই পার্টটা দেখাই, দেখো এই দিকটায় লেখা আছে নেপাল। দেখো নেপাল লেখা আছে এখানে। তো আমি বেসিক্যালি এখন নেপালের দিকে আছি, আর এই দিকে যখন চলে যাব
এই আমি ভারতে চলে এলাম। মানে এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা পুরো ভারত আর নেপালকে ডিভাইড করেছে। এটাই হচ্ছে বর্ডার এরিয়া বেসিক্যালি। ঠিক আছে, তো এইদিকে চলে গেলে তোমরা গৈরিবাস হয়ে সিঙ্গালীলা হয়ে সান্দাকপুর দিকে চলে যাবে। আর এই দিকটা হচ্ছে টংলু থেকে টুমলিংয়ের দিকে আসার রাস্তা। তো এই জিনিসটা দেখো কি অদ্ভুত মজার জিনিস, তাই না? আমরা এখন বেসিক্যালি নেপালেই দাঁড়িয়ে আছি। তো এখান দিয়ে তোমাদেরকে আরেকবার দেখাই আমার হোমস্টেটা কীরকম লোকেশানে, তাহলে আর একটু তোমাদের ক্লিয়ার হবে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আপাতত এখানে 4 ডিগ্রি চলছে বলছে। এই লাল রঙের যে ছাদ, এই দুটো বিল্ডিংয়েই আমাদের হোমস্টের মধ্যে পড়ে। তো আমরা বেসিক্যালি এই বিল্ডিংটাতে আছি। টপ ফ্লোরে একটা রুম আছে, ফার্স্ট ফ্লোরে একটা রুম আছে। ঠিক আছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টেটা। গরম জলেরও ব্যবস্থা আছে। ঠিক আছে, আর ভেতরে তো মানে ক্যাম্প ফায়ার করার একটা জায়গা আছে। বলেছে আপনারা বিকেলের পর থেকে ওখানে ক্যাম্প ফায়ার চালু করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখা যাক কতদূর কি হয়। এই দেখো ওখান থেকে পকাই চেঁচাচ্ছে, পকাই খেতে ডাকছে। দেখো, বল জয় গুরু, একদম জয় রক। এদিকটায় হঠাৎ করে কেরম মেঘ চলে এলো। দেখো এতক্ষণ ঠিক ছিল, একদম ওয়েদার ক্লিয়ার ছিল। এই হচ্ছে পাহাড়, পাহাড়ের এই হচ্ছে বিউটি। কখনো মেঘ, কখনো রোদ, কখনো কুয়াশা, সব মিলিয়ে মিশিয়েই হচ্ছে আমাদের পাহাড়। ঠিক আছে, চলো বন্ধুরা, তো খেতে ডাকছে, চলে যাই এখন। তো আবার বিকেলে এসে যখন ওই ওপরের মনেস্ট্রিটাতে যাব ওইখানে, তো তখন তোমাদেরকে আবার দেখাবো মনেস্ট্রিটা কীরকম কী ব্যাপার। চলো, ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে। সবচেয়ে বড় বুফে সিস্টেম আছে, যার যেরকম ভালো লাগবে সেরকম নিয়ে নিতে হবে। এখন সব শেষ হয়ে গেছে। স্যালাডও যথেষ্ট আছে, এই আচারটাও দারুণ খেতে। চাটনি, পাঁপড় আর একটা করে রসগোল্লার মতো মিষ্টি ছিল। আর সঙ্গে যেটা স্পেশাল ছিল, এদের একটা ঘি দিয়েছিল, যেটা খেতে অপূর্ব ছিল। তো খাওয়ার পর আমরা চলে যাব টুমলিংয়ে যে মনেস্ট্রিটা আছে, সেটা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো। তো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।